মধ্যপ্রাচ্য থেকে উত্তর আমেরিকা, লুসাইল থেকে কানসাস, 2022 থেকে 2026, স্থান কাল সবই বদলেছে মহাদেশ, বদলেছে মানচিত্র, কিন্তু বদলায়নি কি? বদলায়নি বিশ্বকাপ থেকে বিশ্বকাপ, স্কালোনি থেকে স্কালোনির রণকৌশল, বদলায়নি মেসি থেকে মেসির সেই মায়াবী বাঁ পা, আর আর্জেন্টিনাকে ঘিরে আপনার স্বপ্নটা। ডাগআউটে সেই মৌন কারিগর, অবিশ্বাসের বালুচরে যিনি ফলিয়েছেন সোনার ফসল, আবারও ডাগআউটে দাঁড়িয়ে সেই স্কালোনি। আর মেসি, মার্তিনেজ, আলভারেজটা আবারও তাই মাঠে নামছে আরও একটা বিশ্বকাপের রাজকীয় ক্ষুধায়। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে MEMC এবং DBX টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। ম্যাচটা কানসাসে, যেখানে ডেজার্ট ফক্সেসের বিপক্ষে খেলা এমন একটা দল যারা সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের শেষ 28 ম্যাচের মাত্র 3টিতে হেরেছে, বাছাই পর্বে শীর্ষ স্থান দখল করে এখানে এসেছে, এমনকি ম্যাচ প্রতি গড়ে 2টি করে গোল দিয়ে প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে এসেছে দলটা রিয়াদ মেহরেজের আলজেরিয়া। কেমন হতে পারে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচটা? চলুন 5 পয়েন্টে তার কিছু প্রেডিক্ট করা যাক। শেষ পয়েন্টে থাকছে আর্জেন্টিনার পুরো একাদশ। পয়েন্ট নাম্বার 1, ম্যাচটায় গোল হবে কম। পরিসংখ্যান মডেল অনুযায়ী এই ম্যাচে 2 বা তার কম গোল হওয়ার সম্ভাবনা প্রায় 70%। আর্জেন্টিনার সাম্প্রতিক ম্যাচগুলো এই তত্ত্বকে সমর্থন করে। জাম্বিয়াকে বিধ্বস্ত করা ম্যাচটি বাদ দিলে তাদের শেষ 4টি ম্যাচে মোট গোল হয়েছে মাত্র 6টি। আলজেরিয়ার চিত্র প্রায় একই রকম। উরুগুয়ে ও DR কঙ্গোর বিপক্ষে তারা মাত্র একবার গোল করেছে। সব মিলিয়ে শক্তির বিচারে আলজেরিয়া চাইবে ম্যাচটা হারলেও অল্প ব্যবধানে পরাজয়, কারণ তারা জানে যে জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে তাদের জয়ের সক্ষমতা আছে। পয়েন্ট নাম্বার 2, মেসির ওপর থাকবে আলাদা নজর। মেসি মানেই প্রতিপক্ষের বিশেষ পরিকল্পনা। আলজেরিয়ার ডিফেন্স ও মিডফিল্ডের অন্তত 2 জন খেলোয়াড় সবসময় মেসির আশেপাশে থাকার চেষ্টা করবে, কিন্তু সমস্যা হলো তাকে আটকাতে গিয়ে যদি বেশি মনোযোগ দেওয়া হয় তাহলে জায়গা পেয়ে যেতে পারেন আলভারেজ, এনজো কিংবা ম্যাকঅ্যালিস্টাররা। তাই মেসিকে থামানোর পরিকল্পনায় উল্টো বিপদ ডেকে আনতে পারে। পয়েন্ট নাম্বার 3, আলজেরিয়ার আছে রিয়াদ মেহরেজ। সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়ার বেশিরভাগ আক্রমণই কোনো না কোনোভাবে মেহরেজকে ঘিরে তৈরি হয়েছে। তিনি বল পেলে পুরো দলের অ্যাটাকিং স্ট্রাকচারই পাল্টে যায়। তাই স্কালোনির পরিকল্পনায় বড় অংশই হতে পারে মেহরেজকে বল পাওয়ার সুযোগ কমিয়ে দেওয়া। যদি সেটা সম্ভব হয় তাহলে আলজেরিয়ার আক্রমণ অনেকটাই নিষ্প্রভ হয়ে যেতে পারে। তবে 35 বছরের এই মেহরেজকে ইদানিং 60 মিনিটের বেশি খেলার পরেই বদলি করা হয়েছে। অন্যদিকে পাল্টা আক্রমণের ধারও আগের চেয়ে অনেক কমে গেছে। পয়েন্ট নাম্বার 4, লাউতারো মার্তিনেজের গোল। যদিও বেশিরভাগ মনোযোগ বরাবরই মেসি কেন্দ্রিক, কিন্তু আর্জেন্টিনার হয়ে গোল করার ক্ষেত্রে লাউতারো মার্তিনেজও একজন শক্তিশালী অস্ত্র। প্রবল সম্ভাবনাও তো রয়েছে আলজেরিয়ার রক্ষণের বিপক্ষে প্রধান বিপজ্জনক খেলোয়াড় হিসেবে পরিণত হওয়ার। আর্জেন্টিনার হয়ে প্রতি 2 ম্যাচে অন্তত 1টি করে গোলের গড় তার আছে। পয়েন্ট নাম্বার 5, ওরা 11 জন। কেমন হতে পারে স্কালোনির মূল একাদশ? গোলরক্ষকের দায়িত্ব নিঃসন্দেহে দিবু মার্তিনেজের বিশ্বস্ত হাতেই। লেফট ব্যাক পজিশনে মেদিনা অথবা তাগলিয়াফিকোকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক অতামেন্ডি ও ক্রিস্টিয়ান রোমেরো। রাইট ব্যাকে মলিনা বা মন্টিয়েলকে দেখা যেতে পারে। সেন্ট্রাল মিড পজিশনে এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, ডিপল। লেফট উইংয়ে আলমাদা, রাইট উইংয়ে মেসি, আর স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। 90 মিনিটের খেলায় আলজেরিয়ার ওপর আর্জেন্টিনার কর্তৃত্বই বেশি থাকার কথা। তবে আফ্রিকান দলটি যদি গোল করার কোনো উপায় খুঁজে নেয় তবে অবাক হবেন কি? এই হাই ভোল্টেজ ম্যাচটাকে কেন্দ্র করে আপনার প্রেডিকশন জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর পুরো ম্যাচের সকল আপডেট পেতে চোখ রাখুন খেলাযোগে। মুনিম শাহরিয়ার, 71।